Hello students, today I am going to describe you about the solutions and the solubility. I am your Aradhana ma'am and the chapter is from 4.3 Madhyamik book. We will learn from this chapter what? The types of solution, solubility and solubility curve, Tyndall effect, electrophoresis, Brownian motion, types of organic and inorganic solvents. সলিউট অ্যান্ড সলভেন্টস দ্য পার্ট অফ দ্য সলিউশন যেটা ডিজলভ করা হয় তাকে বলা হচ্ছে সলিউট, যার অ্যামাউন্টটা লেসার থাকে জেনারেলি তাকে বলা হচ্ছে কি সলিউট। বাট সলভেন্ট কি, যে পার্টটাকে দিয়ে ডিজলভ করা হয় তাকে বলে সলভেন্ট। যেমন একটা চিনির যদি আমরা জল তৈরি করি তাহলে জলটা হচ্ছে সলভেন্ট আর চিনিটা হলো সলিউট। তাহলে আমরা কি দেখতে পাই, যে পার্টটা কম সেটা হচ্ছে সলিউট, যে পার্টটা বেশি সেটা হচ্ছে সলভেন্ট। নেক্সট, টাইপস অফ সলিউশন, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড। স্যাচুরেটেড কি, যার মধ্যে যতটুকু সলিউট থাকা দরকার ততটুকুই আছে তাকে বলা হয় স্যাচুরেটেড, আর বেশি কিছু সলিউট ওর মধ্যে সলিউবল হবে না তাকে বলছে কি স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড কি, যার মধ্যে কম আছে, অ্যাট দ্যাট টেম্পারেচার, পার্টিকুলার টেম্পারেচার আরও বেশি দরকার সলিউট, দ্যাট ইজ দ্য কল দ্য আনস্যাচুরেটেড সলিউশন। বা সুপার স্যাচুরেটেড কি, দ্যাট ইজ দ্য টেম্পোরারি সলিউশন। সুপার স্যাচুরেটেড হলো পুরোপুরি টেম্পোরারি সলিউশন, সেই সলিউশনটা যত টেম্পারেচার বাড়ানো যাবে তত সলিবিলিটি বাড়ানো যায়, কিন্তু যখনই আমরা টেম্পারেচার কমাবো তখন আমরা দেখব যে ওই সলিউশনটা আবার চলে আসবে, নিজের এক্সট্রা যে সলিউটগুলো থাকে সেগুলো ওর থেকে আলাদা হয়ে যাবে। নেক্সট, কনসেন্ট্রেটেড অ্যান্ড ডাইলিউট সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন কি, যার মধ্যে বেশি সলিউট থাকে আবার কম সলভেন্ট থাকে তাকে বলছে কি কনসেন্ট্রেটেড। বাট আমরা কি দেখব, ডাইলিউটে কি বেশি সলভেন্ট বাট কম সলিউট। সো দেয়ার আর টু টাইপস অফ সলিউশন, দ্যাট ইজ কনসেন্ট্রেটেড অ্যান্ড দ্য ডাইলিউট। যার মধ্যে বেশি সলভেন্ট এবং কম সলিউট তাকে বলা হচ্ছে ডাইলিউট, আর যার মধ্যে বেশি সলিউট আর কম সলভেন্ট তাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটেড। নেক্সট, টাইপস অফ সলিউশন অ্যাকর্ডিং টু স্টেট, দেয়ার আর থ্রি টাইপস, গ্যাসিয়াস, লিকুইড, সলিড। মানে গ্যাসিয়াস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস, এয়ার ইজ এক্সাম্পল অফ গ্যাসিয়াস সলিউশন। লিকুইড কি আছে, টেবিল সল্ট ইজ অ্যান এক্সাম্পল ওয়েন টেবিল সল্ট ইজ মেকিং এ সলিউশন। নেক্সট, সলিড সলিউশন হচ্ছে যখন আমরা মেটাল বা অ্যালয় দেখি সেটা হচ্ছে সলিড সলিউশন। নেক্সট, according to some things that we can see that some characteristics are there of the solution. Solution is clear, solution is homogeneous mixture, solution is stable, temperature increase the solubility increases, all solutions have a solvent and at least a solute. Then we can understand that we cannot see the particles of the solution with the naked eye. Next, Tyndall effect. Tyndall effect হচ্ছে কি, the scattering of light as a light beam passes through a colloid. মানে কলয়েডের মধ্যে দিয়ে, কলয়েডাল সলিউশনের মধ্যে দিয়ে যখনই লাইট যায় তখন কিন্তু তার একটা স্ক্যাটারিং হয়ে যায়, সেইটি টেম্পারেচার, সেই যে প্রসিডিওর ফিনোমেননটাকে বলা হয় Tyndall effect. The individual suspension particles scatter and reflect light, making the beam visible. As with Rayleigh scattering, the blue light is scattered more strongly than the red light by Tyndall effect. Next, electrophoresis, migration of charged solute or particles of any size in a liquid medium under an electrical field. Many biological molecules have ionizable group like amino acids, proteins, nucleotides, nucleic acid, etc. Under an electrical field, then the positive particles migrate to negative and negative particles migrate to the opposite, means positive. Next, Brownian motion, when colloidal salts are observed under the microscope, scattered light were seen moving in zigzag motion. তাহলে আমরা কি দেখব, as the light is scattered by colloidal particles, these particles execute ceaseless erratic random motion called the Brownian movement. It is due to the bombardment of the colloidal particles by the molecules of the dispersed medium. মানে যখনই কোনো মুভমেন্ট দেখবো আমরা র্যান্ডম, সেটাকে কি বলা হয় ব্রাউনিয়ান মোশন। অ্যাজ scientist Robert Brown has first observed this motion. Next, comparison of the properties. Solution কি less than 1 nanometer particle size, alloyed কি 1 থেকে 100, আর suspension কি more than 100. Appearance কি solution এর clear, colloid এর cloudy, suspension এর cloudy. নেক্সট, সেপারেশন কি, সলিউশনে আমরা পার্টিকেলগুলোকে আলাদা করতে পারি না, কলয়েডে আলাদা করতে পারি না, সাসপেনশনে আলাদা করতে পারি। এক্সাম্পল কি, সলিউশনের সল্ট সলিউশন, কলয়েডের মেয়োনিজ, সাসপেনশনের মাডি ওয়াটার। তো বাই দিস comparative study we can
easily learn about the properties of the colloid solution and the suspension. Next, properties of colloid. A colloid is a heterogeneous mixture. The size of the particle of a colloid is too small to be individually seen by the naked eye. Colloids are big enough to scatter a beam of light passing through it and make its path visible. They do not settle down when left undisturbed. That is, a colloid is quite stable. They cannot separate it from the mixture by the process of filtration. স্পেশাল টেকনিক যেমন সেন্ট্রিফিউগেশন হয়, সেই প্রসেসে কিন্তু কলয়েডাল পার্টিকেলকে আলাদা করা হয়। নেক্সট, সলিউবিলিটি অ্যান্ড দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিউবিলিটি। সলিউবিলিটি মানে ধরি একটা গ্লাস জলে 3 চামচ চিনি সলিউবল হতে পারে, তার সেটাই হচ্ছে তার সলিউবিলিটি। তার মানে ধর 10 গ্রাম সলিউবিলিটি হতে পারে, তার মানে ধরো 10 গ্রামই তার হচ্ছে 10 হলো তার সলিউবিলিটি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সলিউবিলিটি, নেচার অফ সলভেন্ট, কি আয়োডিন ডিজলভস বেটার ইন অ্যালকোহল than in water, and then iodine has higher solubility in alcohol than in water. Nature of solute কি আছে? Different solutes have different solubility in the same solvent. তাই কি salt dissolves in water better than baking soda does. Salt dissolves in water better than baking soda does. টেম্পারেচার কি? টেম্পারেচার বাড়লে কিছু কিছু ক্ষেত্রে সলিবিলিটি বাড়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে সলিবিলিটি ডিক্রিজ করে। নাও সামস রিলেটেড টু সলিবিলিটি। আমাদের কিছু কিছু ক্ষেত্রে সামস করতে হয়, যেটা হচ্ছে সলিবিলিটির সামস। কীভাবে করবো? মাস পার্সেন্টেজ, মাস অফ দ্য সলিউট বাই দ্য মাস অফ দ্য সলিউশন ইন্টু 100। তাহলে যদি আমরা ধরি 25 গ্রাম সলিউট এবং 25 গ্রাম সলিউট সলভেন্ট হচ্ছে 100 গ্রাম, তাহলে আমরা টোটাল কী করবো? 25/25 প্লাস 100 ইন্টু 100%। 25 and 125 will be cut out, 1/5 হবে, 5 দিয়ে আমরা 100কে ডিভাইড করছি 20%। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ফ্রম দিস চ্যাপ্টার দ্য টাইপস অফ সলিউশন, হোয়াট আর দ্য properties of the colloidal solution, true solution and the suspension, and we can compare these things too in a comparative study, and what is Tyndall effect, what is electrophoresis, and why these are important phenomena, why Brownian motion is called Brownian motion, and why this Brownian motion doesn't have any direction. We can explain these things through this presentation. And now I have understood that, I think that you have understood this, that, and for the further information you people can consult with your book, and it has been given in much proper way, and this is, I hope that you have enjoyed this video, and stay safe, stay at home. Thank you.